নাম্বার আমরা দেখি recognized revenue for $7,500 of which $3,000 is collected in cash and the balance is due in September. আচ্ছা ফাইন, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনি রেভিনিউ জেনারেট করেছেন, মানে আপনি সার্ভিস দিয়ে রেভিনিউ অ্যাটেন্ড করেছেন $7,500। তো এর ভিতরে আপনি $3,000 ক্যাশ হিসেবে কালেক্ট করে ফেলেছেন। সো এটা আপনার ক্যাশের সাথে অ্যাড হবে, ক্যাশ না মানে অ্যাসেটের পাশে ক্যাশের আন্ডারে এটা প্লাস হবে, যেহেতু আপনি ক্যাশ পেয়েছেন, অ্যাসেট পেয়েছেন। আর বাকি যে 2,500, হ্যাঁ 3,500, সরি 4,500। সো আর যে বাকি 4,500 ওইটা হচ্ছে কি আপনি এখনো পান নাই, ওটা ডিউ আছে। দ্যাট মিনস ওইটা অন ক্রেডিট। ডিউ মানে হচ্ছে ক্রেডিট বা অন ক্রেডিট, যেটা বাকি দেওয়া বকেয়া আছে। সো এটা আপনি ফিউচারে পাবেন। সো পাবেন, যে জিনিসটা আপনি ফিউচারে পাবেন এটা আপনার জন্য অ্যাসেট না? জি স্যার। সো এটা অ্যাসেট হিসেবে অ্যাড হবে, অ্যাসেট হিসেবে অ্যাড হবে আপনার হচ্ছে গিয়ে 4,500, মানে অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে আসবে। সো এটা গেল আমার লেফট সাইডের কথা। লেফট সাইডে ক্যাশ হিসেবে আসবে 3,000 আর অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে আসবে 4,500। সো রাইট সাইডে কিছু তো আমার লাগবে, যেহেতু আমার একটা রেভিনিউ। রেভিনিউ কিসের পার্ট? ওনার্সের মানে ওনার সিকিউরিটি। জি স্যার। হ্যাঁ, সো হ্যাঁ রাইট সাইডে ওনার সিকিউরিটির পাশে 7,500। তো দেখেন লেফট সাইডে আমার 3,000 আর 4,500 7,500, আর রাইট সাইডে আমার একটা পয়েন্টেই 7,500। সো দুইটা সিকল হয়ে গেল না? জি স্যার। ফাইন। আর 4 নাম্বারটা, তো 4 নাম্বারটা দেখেন, purchased additional equipment for $2,000, paying $400 in cash and the balance on account. এটার মিনিং হচ্ছে আপনি ইকুইপমেন্ট কিনেছেন $2,000। এটা কেনার জন্য এটার এগেইনস্টে আপনি $400 হচ্ছে ক্যাশে পে করছেন, আর যে বাকি $1,600 এটা আপনি পে করেন নাই, এটা পে করতে হবে। সো প্রথমে আমরা আসি লেফট সাইডে, ইকুইপমেন্ট আপনার একটা অ্যাসেট। সো লেফট সাইডে অ্যাসেটের আন্ডারে ইকুইপমেন্ট নামে আসবে 2,000। তারপরে ক্যাশ দিয়েছেন 400, পেইং $400 ক্যাশ। তো আপনার ক্যাশ কমে গেছে। সো লেফট সাইডে অ্যাসেটের যে ক্যাশ, অ্যাসেটের আন্ডারে যে ক্যাশ আছে, ক্যাশ থেকে 400 মাইনাস হয়ে যাবে। আর রাইট সাইডে এসে এই যে বাকি $1,600 এটা আসবে অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে, কারণ এটা আপনাকে ফিউচারে পে করতে হবে। সো ওটা লাইবিলিটির আন্ডারে অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে আসবে। ওকে জি স্যার। দেন স্যার হচ্ছে উপরে যে মানে শো ক্যাশ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে স্যার, এগুলো কি পরে আমাদের অ্যাড করতে হবে আমাদের যে যখন আমরা যোগ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলা অ্যাকুমুলেট করতে হবে, একটা কম্বাইন একটা রেজাল্ট লাগবে আপনার। লাস্ট ক্লাসে আমরা করেছিলাম, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে এখানে দেখেন, লাইক এগুলো সবগুলা যোগ করবেন। ফার্স্টে একেবারে বলা আছে না যে শো কেস মানে ওদের ক্যাশের জন্য এত অ্যামাউন্ট, মানে 1,500 অ্যামাউন্ট রিসিভেবলে। ফাইন, এখানে কি বলছে? এটা Show Kojima opened a new office in July 1st, 2014. On July 31st, the balance sheet shows cash eto, accounts receivable eto, supplies eto, equipment eto, accounts payable eto, and owner's capital eto. During August, the following transaction occurred. আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন, বুঝতে পারছি। এই জিনিসটা আপনার নতুন। হ্যাঁ স্যার, এটা অ্যাড করব কেন, কি কিভাবে? আচ্ছা, বুঝতে পারছি। এটা আমরা এখনো পড়াই নাই। তবুও একটু বলি যে কোজিমা, সুকোজিমা মানে জাপানি একটা কোম্পানি হয়তো, সে বিজনেসটা শুরু করছে সে 1 জুলাইতে। তো সে হচ্ছে গিয়ে 1 জুলাইতে বিজনেসটা ক্লোজ করছে, আবার মানে হিসাবটা ক্লোজ করছে। সে 1 মাসের ভিতরে দেখলো যে তার ব্যালেন্স গুলো এইভাবে আছে, মানে 1 মাসে ট্রানজাকশন করার পরে তার ব্যালেন্স গুলো ঠিক এই পজিশনে আছে। সো এখন হচ্ছে জুলাই শেষ, এখন অগাস্ট মাস চলে আসছে। এই নিচের যে ট্রানজাকশন গুলা, এগুলো সবই হচ্ছে কি অগাস্ট মাসের। সো সে এখন কি করবে, জুলাইয়ের যে বিগিনিং ব্যালেন্স গুলা ছিল, এই যে এগুলো সব জুলাইয়ের শেষে, যেটা এগুলো জুলাইয়ের শেষে না, 31 জুলাই। জি স্যার। তো জুলাইয়ের শেষেরটা এই যখন আপনি অগাস্ট এখন ক্যালকুলেট করবেন, অগাস্ট এটা শো করবেন, এটা বিগিনিং ব্যালেন্স হিসেবে। সো সো কোনো ট্রানজাকশন কাউন্ট করার আগেই আপনি ক্যাশের আন্ডারে লিখবেন হচ্ছে কি 500, অ্যাকাউন্ট রিসিভেবল লিখবেন 1,500, সাপ্লাইজের আন্ডারে 500 লিখে রাখবেন, ইকুইপমেন্ট
6,000, মানে আপনি এগুলো ক্যারি ফরওয়ার্ড করবেন। এটা আমি পড়াইনি আপনাদেরকে, আমি একটু পরে এগুলো পড়াবো আবার। সো আপনি আরো সিম্পলি চিন্তা করেন, আপনার 1 মাসের একটা বিজনেস করা শেষ, হ্যাঁ, বিজনেস 1 মাসের হিসাব শেষ। তো 1 মাস শেষে দেখলেন আপনার হাতে $5,000 ক্যাশ আছে। পরের মাসটা যখন শুরু করবেন, ব্যবসাটা শুরু করার সাথে সাথে আপনি ক্যাশটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, আগের ক্যাশটা। এটাকে জাস্ট রেফার করে সামনে নিয়ে যাবেন, এটাই জাস্ট। ঠিক আছে, জি স্যার। এটাকে বলে ক্যারি ফরওয়ার্ড করা। আগের যে ব্যালেন্স গুলো আছে এগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবেন। আচ্ছা, এগুলো আমরা পড়াবো। পেইড শিকাগো, পেইড শিকাগো ট্রিবিউন $500 of the amount due in transaction 4। আচ্ছা আচ্ছা ফাইন, কালকে আমরা একটা পড়িয়েছিলাম যে ট্রানজাকশন 4 এ আপনি কোন একটা লাইবিলিটি ছিল আপনার। দেখেন ট্রানজাকশন 4 কে আগে রেফার করতে হবে আমার। দেখেন, incurred $700 of advertising cost in the Chicago Tribune on account। কালকে এটা ছিল, কিন্তু এখানে হচ্ছে কি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেছেন এটা অন অ্যাকাউন্টে। অন অ্যাকাউন্ট মানে ক্রেডিটে। জি স্যার। এটা কি মিন করে? আপনার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসেবে আসবে, মানে ওনার সিকিউরিটি থেকে মাইনাস হবে, তাই না? স্যার ওইটা সমস্যা না স্যার, ডিউ ইন ট্রানজাকশন ওই কথাটা মানে কি স্যার, একটু বুঝায় বললে ভালো হতো। হ্যাঁ ঠিক ডিউ আছে, ইন ট্রানজাকশন আমি একটু আস্তে আস্তে আসি। আর এটা আপনি আরেকটা দিন হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কারণ কি, আপনি যেহেতু হচ্ছে কি এটা পে করতে হবে ফিউচারে, এটা ছিল 4 নম্বরে। এখন 8 নম্বরে এসে কি বলছে যে ওই যে আপনার যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল ওইখানের $500 আপনি পে করে দিয়েছেন। আপনার $700 অ্যাকাউন্টস পেয়েবল ছিল, মানে লাইবিলিটি ছিল। সো ওই লাইবিলিটি থেকে আপনি $500 পে করে দিয়েছেন। সো এখন কি হবে, আপনার যে অ্যাকাউন্টস পেয়েবল আগে ছিল ওটা থেকে মাইনাস করে দিবেন 500, আর ক্যাশ থেকে 500 মাইনাস করে দিবেন। এটা মিন করে বা বকেয়া ছিল ওইটার 500 পে করে দিয়েছেন। দ্যাট মিন্স অ্যাকাউন্টস পেয়েবলের 500 এখন পে করে দিয়েছেন। এটা ওকে স্যার। স্যার আই হ্যাভ আ ইজি। কোশ্চেন। স্যার কখন নোটস পেয়াবল হবে আর কখন অ্যাকাউন্টস পেয়াবল হবে? মানে কোশ্চেনে আমাদেরকে অ্যাকাউন্টস পেয়াবল উল্লেখ করে দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা ওই ঘরে বসিয়েছি, কিন্তু যদি উল্লেখ না করা থাকে তখন আমরা আইডেন্টিফাই কিভাবে করব? ইউজুয়ালি সব হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর যখন বলা থাকবে নোটস এর কথা বলা থাকবে তখন নোটস পেয়েবল হবে। স্যার যখন পার্থক্য বলা কি, হবে মানে নোটস পেয়াবল বলতে কি বোঝায়? অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কি বিজনেসের জন্য যদি আপনি অন ক্রেডিটে কোনো কিছু পারচেজ করেন, বকেয়া বা বাকিতে কিছু করেন। বাট নোটস পেয়েবল হচ্ছে কি আপনি বাকিতে ক্রয় করার পরে একটা ডকুমেন্ট টাইপ সাইন করবেন, যে হচ্ছে কি ঠিক আছে আমি আজকে বাকিতে কিনলাম, আমি আপনার সার্টেন টাইম এটা আপনাকে পে করে দেবো। তখন একটা ডকুমেন্টে সাইন করা থাকে, ওইটার নাম হচ্ছে নোটস। এটা ইউজুয়ালি হচ্ছে ব্যাংকের ট্রানজাকশন ক্ষেত্রে হয়। ব্যাংক থেকে যদি হচ্ছে গিয়ে আপনি কোন টাকা লোন আনেন শর্ট টার্মের জন্য, ওইটাকে নোটস পেয়েবল ইউজুয়ালি বলে। কিন্তু এখানেও বাকিতে বাই এন্ড সেল করার সময় নোটস পেয়েবল আসে। এটা ওইভাবে আসে যে হচ্ছে একটা ডকুমেন্টে সাইন করা হয় যে আমি কিছুদিন পরে আপনার টাকাটা পে করে দিব, সেটা আমার লাইবিলিটি, এই কারণে নোটস পেয়েবল হিসেবে আসে। সো সবকিছু হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস পেয়েবল আর নোট পেয়েবল আরও যখন এটা উল্লেখ করা থাকবে। তাহলে দেখেন এখানে 2 নম্বর 2A তে দেখেন স্যার 2 অ্যাকাউন্টস নম্বরে পেয়েবলে কি এরকম কোনো নোটস থাকে না মানে আমি যখন তার থেকে না 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 ঋণ আবার ধার করব তখন তারা কি কোনো রাখবে না আমার সাথে থেকে? আহ, না, এটা ইউজুয়ালি বিজনেসে এমন হয় না। বিজনেসে যদি আপনারা ট্রানজাকশন যদি করেন, বিজনেসে নর্মালি বাকিতে অনেক ট্রানজাকশন হয়, অন ক্রেডিটই অধিকাংশ ট্রানজাকশন হয়, স্পেশালি পাইকারি যেসব বিজনেস করে। তো এগুলো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আর নোটস পেয়েবলের ক্ষেত্রে একটা ডকুমেন্টস রাখা হয়। আমি তো বললাম এটা হচ্ছে ইউজুয়ালি ব্যাংকের সাথে রিলেটেড বা হচ্ছে কোনো টাকার সাথে রিলেটেড। যখন কারো কাছ থেকে টাকা ধার আনবো তখন এরকম একটা নোটস ইস্যু করে টাকা ধার আনতে হয়। এটা স্যার হ্যাঁ শিওর, বলুন। স্যার 6 নম্বরটা একটু বুঝিয়ে দিবেন? 1-6 নাকি 2-6? 39 পৃষ্ঠা স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা সোজা তো, পারফর্ম সার্ভিসেস ওর্থ $10,000। তো আমরা একটা একটা করে আসি। আপনি সার্ভিস পারফর্ম করছেন, দ্যাট মিনস আপনি হয়তো বা ওই যে কালকের মতো আইটি ফার্ম ছিল আপনার, আপনি সার্ভিস দিচ্ছেন। সার্ভিস কত টাকা দিয়েছেন? $10,000। তো $10,000 সার্ভিস দেওয়ার পরে $3,000 মানে $3,000 ক্যাশ ইজ রিসিভ ফ্রম কাস্টমার and the balance of $7,000 is billed to customer on account। এটা হচ্ছে কি
আপনি সার্ভিস দিয়েছেন $10,000, এটা দিয়ে আপনি ক্যাশে পেয়েছেন $3,000, আর বাকি যে রিমেইনিং যে $7,000 ছিল, এটা অন অ্যাকাউন্ট, দ্যাট মিনস এটা অন ক্রেডিট, বাকিতে $7,000 বাকিতে $3,000 হচ্ছে ক্যাশে নগদ, আর টোটাল সার্ভিস হচ্ছে কি আপনার $10,000। তো এটা ট্রানজাকশনটা কিভাবে হবে দেখাই। সার্ভিস রেভিনিউ, এটা আপনার একটা ইনকাম, তাই না? সো ওনার সিকিউরিটির আন্ডারে রেভিনিউর নিচে অ্যাড হবে $10,000, আর লেফট সাইডে অ্যাসেটের আন্ডারে ক্যাশে অ্যাড হবে $3,000, আর লেফট সাইডে আবারও অ্যাসেটের আন্ডারে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আন্ডারে প্লাস হবে $7,000। অ্যাকাউন্ট রিসিভেবল কেন? কারণ আপনি আজকে সার্ভিস দিয়েছেন, কিন্তু আফটার সার্টেন টাইম আপনি এটা তো পাবেন, এটা আপনার কাছে একটা অ্যাসেট, এই $7,000, এই কারণে এটা অ্যাকাউন্ট রিসিভেবল আসবে। ক্লিয়ার? তো এখানে আগের মধ্যে দেখেন, আগের ট্রানজাকশনকে রেফার করছে, ট্রানজাকশন 6 কে দেখেন, রিসিভ $4,000 in cash from customers who have previously been billed in transaction 6। এই যে একটু আগে যেমন আমি ট্রানজাকশন 6 পড়াইলাম, যে কাস্টমার আপনাকে একটা বিল ধরিয়ে দিয়েছে, দ্যাট মিনস সে বাকিতে সার্ভিস নিয়েছিল, মেবি $7,000, তাই না? এখন সে কিছুদিন পরে ওই $7,000-এর $4,000 আপনাকে পে করে দিয়েছে। তো কি করবেন আপনি ক্যাশের আন্ডারে অ্যাড করবেন $4,000, কারণ আপনি ক্যাশ পেয়েছেন। আর আপনার যে ওই যে আগে অ্যাকাউন্ট রিসিভেবল নামে যেটা লিখেছিলেন, ওইটাতে এখন $7,000 নাই, কারণ এখান থেকে আপনি $4,000 পেয়ে গেছেন, তাই না? আগের ট্রানজাকশনে যে অ্যাকাউন্ট রিসিভেবল লিখেছিলেন $7,000, ওইখান থেকে $4,000 এখন পেয়ে গেছেন। দ্যাটস ওয়াই আপনি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে $4,000 মাইনাস করে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল এটা থেকে মাইনাস করে দিবেন, কারণ 6 নাম্বার ট্রানজাকশনে $7,000, এই যে 6 নাম্বার ট্রানজাকশনে দেখেন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে $7,000 অ্যাড করছেন। সো কিছুদিন পরে আপনার যে পাওনা টাকা আপনি পেয়ে গেছেন, পুরোটা পান নাই, আপনি $4,000 পেয়েছেন। সো আগে যেটাকে আপনি প্লাস করেছিলেন, এখন যেহেতু পেয়ে গেছেন সেটাকে মাইনাস করে দিবেন না। আচ্ছা, এইটাই সমস্যা থেকে এখানে ইংলিশটা বোঝা খুব টাফ হয়ে যাচ্ছে। এই ইংলিশটা সোজা, ইংলিশে বাংলা এখানে আরো কঠিন হবে। বাংলা যদি এখানে থাকতো না, এটা আপনার জন্য অনেক টাফ হইতো। আপনি কয়েকটা ওয়ার্ডের সাথে একটু পরিচিত হইতে হবে, লাইক বিল্ড, অন ক্রেডিট, ডিউ, আউটস্ট্যান্ডিং, এইসব ওয়ার্ডের সাথে আমি কিছুদিন পরে পরিচিত হয়ে যাবেন। এখানে ডিউ আছে, ডিউ মানে হচ্ছে বাকি আছে, অন ক্রেডিট মানে বাকি আছে, বিল করা বা বিল্ড এটা হচ্ছে বাকি, আর ক্যাশ থাকলে এখানে বলাই থাকে ক্যাশ। আচ্ছা।